দাদা ভাই মানে কেন দেখলাম ফেসবুকে দেখছি, ফেসবুকে এসছে এবার শিকদারটা দেখে, আর আমি ওই কি বলে বাবলিটা আছে দেখলাম ফটোই, তো তাই ভাবলাম যে তাহলে, তারপর দেখলাম যে না লিখেছে যে বুনু, আমার বুনুদের সঙ্গে, তো সেই জন্য ভাবলাম যে এটাই তাহলে তোমার দাদা হবে। তোমার দাদা মানে ফেসবুকে রিলস টিলস করে দেখলাম। थैंक यू सो मच सभी फ्रेंड को, कमेंट करो ना प्लीज़, सभी फ्रेंड को रिक्वेस्ट करती हूँ कमेंट करो। তোমাদের রান্না করতে আছে? হ্যাঁ দেখলাম যত সময় ব্যাঙ্গালোর না কোথায় থাকে, আমি আবার দেখছিলাম আইডিটা, ব্যাঙ্গালোর নাকি কোথা থেকে দেখলাম যে ট্রেনে আসছে, ওইগুলো দেখছিলাম। 2.5 বছর পর। হাতে যন্ত্রণা করছে। তোমরা তোমার দিদার বাড়ি আসো না, মামার বাড়িতে আসো। তিনি যদি এক সপ্তাহ পরে ফোন করার পরে বলেন যে কোন ফোনে আমি কথা বলছি, আমার কথা যে ওই ফোন থেকে এই ফোনে কি সেটা পাওয়া যাবে। আবার এখন কথাটা ঘুরিয়ে অন্য বলছে, একটু আগে আপনি বম্বে বম্বে দেখলাম ফেসবুকে কোথায় যেন একটা, অতটা মনে পড়ছিল না। বিবাদ ভঙ্গের মধ্যে যা বোঝায় তাই হবে। আমার পরের বক্তা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন বনপাখি হিসেবে বিলুপ্ত প্রায়, বিশেষ করে তার কাছে যাওয়া প্রয়োজন বিলুপ্ত প্রায় প্রাণীদের দেখা শুরু প্রয়োজন হয় না, লোক ব্যাপার সুমন রায়চৌধুরী, কিন্তু তার কাছে যাওয়ার আগে আজকে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক সম্মেলন করে একটা অত্যন্ত আশঙ্কা প্রকাশ করেছে। বলছে যে এবার আইসিপি অর্থাৎ লিটন হালদার যাবো তোমাদের বাড়িতে একদিন ঘুরতে, তুমি এসো একদিন, তোমাকে তো কবে থেকে বলছে একদিন আসো ঘুরে যাও। তোমাকে যে গালাগালি দিল তুমি দিবালাকে বললা কেন? গালাগালি গেলে খাও, লাচ্ছু তো খাও, দিদি না বলে লাচ্ছু তো খেতে হবে আমাদের, বিনিময়ে পয়সা তো পয়সার ভাগ খাও, কিন্তু লাচ্ছু তো যে খেত খাচ্ছ সেটা বাইরে বলা যাবে। এই হচ্ছে অঘোষিত এই বাংলার আইন। সুমন রায়চৌধুরীর সময় শুরু আছে। হ্যাঁ চাই তো, বাট আমার পড়াশোনা থাকে তো অল্প চাই। আমার মামি খুব ভালো, হ্যাঁ তোমার মামি খুব ভালো, ওরা সবাই ভালো গো, মানে ভালোটা আসলে কি, ভালোটা তো সেই আগে যদি ভালো না হয়, মানে গোড়াটাই যদি ভালো না থাকে গাছের ডালপালা কি করে ভালো হবে, এরকম একটা ব্যাপার, সবাই ভালো না। দেখুন আমার এই বক্তব্য শুনতে সুমনদা বা এখানে বিদ্যুৎজনেরা আছে তাদের খারাপ লাগতে পারে, আমি এটুকুই অবাক হলাম যে ভাষাগুলো আমরা প্রতিনিয়ত কলকাতার মেট্রোপলিটন অঞ্চলে কান পাতলে শুনতে পাই, যখন তৃণমূল কংগ্রেসের লোকেরা নিজেদের মধ্যে বাক্য বিনিময় করে, সেই মন্ডল ব্যবহার করেছে। কথার অভিযানে উনি নতুন কোনো ছাপ রেখে, তোমাদের রান্না বান্না করতে আছে এই ভাষায়, আমি তো রাস্তাঘাটে পাড়া রকেও কাউকে বলতে শুনিনি এই ভাষায়, এটা তৃণমূলের কালচার, এটা দুজন মহিলাকে ম্যানেজ করছে। আমি একটা করে কথা বলি আপনাকে, এই ঘটনাটার বাই ডাইমেনশনাল অ্যাসপেক্ট আছে, এটা আমার ধারণা। এক হচ্ছে অবশ্যই এটা তৃণমূলের সংস্কৃতি, কথা বলা, কেউ আক্রান্ত হলে, কেউ ধর্ষিতা হলে বলা, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, ও অন্তঃসত্ত্বা ছিল, কোনো প্রফেসর যদি কোনো কার্টুন আঁকে তার উপরে পুলিশি নির্যাতন করা, এইগুলো একটা অ্যাসপেক্ট। আরেকটা হচ্ছে পলিটিক্যাল কনস্পিরেসি, ইনপারলি পলিটিক্যাল কনস্পিরেসি। কারণ আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এখনো সেরকম সাহসী কোনো